তখনই একটা আনন্দ হয়, ভালোবাসা হয়, আর কোনো সমস্যা থাকে না। তো সেইটাই হচ্ছে আসল জ্ঞান। আমরা সবসময় সারা জীবন ভয় পাই যে কখন কি হবে, কখন কি হবে। আমরা যে বেঁচে আছি, এ কালকে কি হবে, পরশু কি হবে, মারা গেলে তারপরে কি হবে, পরের জন্মে কি হবে, এরকম সারাক্ষণ যে চিন্তাগুলো থাকে, সেই চিন্তাগুলো থেকে যখন মুক্ত হয়ে যায়, তখন সেটাই হয় বুদ্ধত্ব প্রাপ্তি। সেটাই হচ্ছে জ্ঞান। আর যেই সেই জ্ঞানটা হয়, তখন আর ভয় থাকে না। তাহলে ধর্ম পালন করলে কি লাভ করি? সেটা হচ্ছে অভয়ম। তো অভয় সমস্ত হয়ে সমস্ত সবসময় একে মনের মধ্যে আর কোনো চিন্তাই থাকে না, অভয়ম। আর কি হয়? সত্য সংশুদ্ধি। সত্য সংশুদ্ধি হচ্ছে মন আর মুখ এক হয়। যেমন আমরা পুরোটা দেখতে পাচ্ছি, সুতরাং আমাকে আর বানিয়ে কিছু বলতে হচ্ছে না, চিন্তা করে কিছু বলতে হচ্ছে না। একদম পুরোটা জানা আছে, দেখা আছে, সত্য সংশুদ্ধি। আর সেটা কি হয়, কিভাবে হয়? জ্ঞান যোগ ব্যবস্থিতি। সেটা জ্ঞানের মাধ্যমে হয়। এটা ভগবদ গীতার কথাগুলি বলছি। সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। সহনা ভবতু। May we two move together. Who are the two? কারা দুজন? আমরা যারা ছাত্র এবং শিক্ষক, এটা হচ্ছে আমরা দুজন। তো আমরা যেন দুজনে একসঙ্গে চলি। তো সহনা ভবতু। যখন জ্ঞান হয়, তখন আর দুই বোধ থাকে না, এক বোধ হয়ে যায়। তখন আর এই বিভেদটা থাকে না যে আমার শিষ্য আমার থেকে বেশি জেনে গেল, বা আমার গুরু তিনি ঠিক জানেন না, এরকম কোনো ভাব থাকে না। তখন সমান হয়ে যাচ্ছে বলে সহনা ভবতু, আমরা সমানভাবে যাব। আর তারপরেই বলছেন সহনৌ ভুনক্তু। আমরা যাতে এই যে আমরা যেটা পড়াশোনা করছি, সেটা যেন আমরা দুজনেই সেটি থেকে উপকৃত হই। যিনি পড়াচ্ছেন তিনিও উপকৃত হচ্ছেন, যারা পড়ছেন তারাও তার থেকে উপকৃত হচ্ছেন। সহ বীর্যং করবাবহৈ। আর যেই জ্ঞান হয়, তখন তার শক্তি হয়, স্ট্রেংথ আসে। যেমন একটি লোক, সে জানে যে রাস্তায় একটা দড়ি পড়ে আছে, সেটাকে দূর থেকে দেখে সাপ মনে হচ্ছে বটে, কিন্তু ওটা আসলে সাপ তো নয়, ভয় পাবার কিছু নেই। আর যে জানে না, সে চিৎকার করছে, কান্নাকাটি করছে। তো অজ্ঞান যখন, যখন জ্ঞান নেই, তখন সে ভয় পায়। যখন জ্ঞান থাকে, তখন আর তার কোনো ভয় নেই। তো সেইটাকেই বলছে শক্তি। তো মানুষের শক্তি কোনটা? জ্ঞান। যখনই তার ওই শক্তিটা থাকে, তখন সহ বীর্যং করবাবহৈ। আমাদের দুপক্ষকে, যেমন ছাত্র এবং শিক্ষককে, যেন এটি শক্তিটা দেয়। তেজস্বী না অধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। আমরা যেন এই যে জ্ঞানটা, সেটা জীবনে প্রতিফলিত করতে পারি। তো উই শুড অ্যাসিমিলেট দ্য নলেজ। এই যে নলেজটা, বেদান্তের নলেজ, সেটা লক্ষ লক্ষ মানুষ জানে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেখানেই ফিলোসফি পড়ানো হয়, সেখানেই বেদান্ত ফিলোসফি আছে, বুদ্ধিস্ট ফিলোসফি আছে, এবং তারা ওই জ্ঞান ইত্যাদি নিয়ে আলোচনা করে, বই লেখে, কিন্তু সেটাকে জীবনে তারা প্রতিফলিত করে না, পালন করে না। আমরা যেন তা না করি। আর শুধু তাই না, যেই এই জ্ঞানটা আসে, তখন শক্তি আসে। এই শক্তিটাকে যেন আমরা মিসইউজ না করি। যদি শক্তিটাকে মিসইউজ করি, শক্তিটাকে অপব্যবহার করি, তখন সেই শক্তি আমাদের বিরুদ্ধে চলে যায়। তাই প্রার্থনা করছে, তেজস্বী না অধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। আর তারপরেই বলছেন শান্তি শান্তি শান্তি।
তো প্রত্যেকটা শান্তি মন্ত্রের শেষে 3বার শান্তি বলে, তার কারণ এই 3টি জায়গা থেকে যে অশান্তি সেটা যেন আমাদের না হয়, যে আদি দৈব, আদি ভৌত এবং আধ্যাত্মিক এই অশান্তিগুলি থেকে যদি আমরা মুক্ত হয়ে যাই তখন আমাদের সেই খুব আনন্দ। তো এই হচ্ছে এই আসল এটা প্রার্থনাটা। তো এই প্রার্থনাটা করবার পর যেটা আমরা বুঝতে পারি, প্রার্থনার অর্থটার সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে জ্ঞানটাই হচ্ছে শক্তি, প্রাকৃত শক্তি। সেই জন্য যারা জ্ঞানী হন তাদের মধ্যে ওই শক্তিটা আসে।